এডুকেয়ার বায়োলজিতে সকলকে স্বাগত। আমাদের আজকের আলোচনা মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রের ব্যতিক্রম। আমরা কি দেখেছি ইতিপূর্বে? এক সংকর জনন পরীক্ষায় আমরা দেখেছি যে ফিনোটাইপ অনুপাত 3:1, জিনোটাইপ অনুপাত 1:2:1, এবং এই এক সংকর জনন পরীক্ষা থেকে তিনি আবিষ্কার করেছিলেন পৃথক ভবনের সূত্র। এই সূত্রের ব্যতিক্রম লক্ষ্য করা গেছে মেন্ডেলের পরবর্তীকালে অনেক পরীক্ষায়, এবং সেই ব্যতিক্রান্ত একটা ঘটনার বিষয় আমরা আলোচনা করব। সুতরাং আলোচ্য বিষয় মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রের ব্যতিক্রম। আমি আবার বলছি, F1 অপত্যজনুতে এক সংকর জনন পরীক্ষায় আমরা কি দেখেছিলাম? F1 অপত্যজনুতে তিনি কি নিয়ে পরীক্ষা করেছেন? খাঁটি বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুটো জীবের সংকরায়নের ফলে F1 অপত্যজনুতে প্রকট বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে। তাই তো, খাঁটি লম্বা খাঁটি বেটের সংকরণের ফলে প্রথম অপত্যজনুতে প্রকট বৈশিষ্ট্য অর্থাৎ লম্বা বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে। এটা মেন্ডেলের পরীক্ষায় দেখা গেছে। কিন্তু মেন্ডেল পরবর্তীকালে কিছু পরীক্ষায় দেখা গেছে খাঁটি বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের সংকরণের ফলে প্রকট প্রচ্ছন্ন কোনো বৈশিষ্ট্যই প্রকাশিত হয়। পক্ষান্তরে একটা ইন্টারমিডিয়েট বা অন্তর্বর্তী বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটেছে। এই ঘটনাকে বলা হয় কি? অসম্পূর্ণ প্রকট। প্রকট বৈশিষ্ট্য যখন তার প্রকটতাকে সম্পূর্ণভাবে প্রকাশ করতে অক্ষম হয়, তখন সেই ঘটনার নাম কি? অসম্পূর্ণ প্রকটতা। তা আমাদের আলোচ্য বিষয় এই ব্যতিক্রমের একটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে কি? অসম্পূর্ণ প্রকটতা। অসম্পূর্ণ প্রকটতা বা ইংলিশে বলা হয় ইনকমপ্লিট ডমিনেন্স। ইনকমপ্লিট ডমিনেন্স বা অসম্পূর্ণ প্রকটতা। কি আলোচনা করবো এর সঙ্গে আমরা? দেখো, ফার্স্ট অসম্পূর্ণ প্রকটতা কি? অসম্পূর্ণ প্রকটতা কি বা কাকে বলে? নেক্সট, উদ্ভিদ ও প্রাণীতে অসম্পূর্ণ প্রকটতার উদাহরণ। তারপরে পড়ব উদ্ভিদের ক্ষেত্রে অসম্পূর্ণ প্রকটতার ব্যাখ্যা। অসম্পূর্ণ প্রকটতা উদাহরণ সহ ব্যাখ্যা।
আচ্ছা, কাকে বলে? আমরা তাহলে সংজ্ঞাটা কমপ্লিট লিখবে। কাকে বলে অসম্পূর্ণ প্রকটতা? দুটি খাঁটি বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন, দুটি খাঁটি বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতির জীবের সংকরায়নে প্রথম অপত্য জনুতে প্রকট ও প্রচ্ছন্ন কোন বৈশিষ্ট্য প্রকাশিত না হয়ে যদি অন্তর্বর্তী বা ইন্টারমিডিয়েট বৈশিষ্ট্য প্রকাশ পায় তবে তাকে অসম্পূর্ণ প্রকটতা বলে। হ্যালো, এই ঘটনা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। এবার উদ্ভিদের ক্ষেত্রে আমরা একটি উদাহরণের কথা উল্লেখ করি, প্রাণীর ক্ষেত্রেও এর উদাহরণ আছে। প্রথমেই আসে উদাহরণ, উদ্ভিদের ক্ষেত্রে প্রথমেই যে উদ্ভিদের ক্ষেত্রে উদাহরণ দেব, সন্ধ্যা মালতী। ফুল গাছে এই অসম্পূর্ণ প্রকটতাকে, এর আরেক নাম এর ইংলিশে বলা হয় মিরাবিলিস জ্বালাপা। এর একদম 4 o'clock ফ্লাওয়ার। আরেকটা হলো স্ন্যাপ ড্রাগন, স্ন্যাপ ড্রাগন ফুল গাছ। এর বিজ্ঞানসম্মত নাম অ্যান্টিহিনাস মেজাস। প্রাণীর ক্ষেত্রে দেখা যায় এক প্রকার বিশেষ শ্রেণী মুরগির ক্ষেত্রে প্রাণীর ক্ষেত্রে
প্রাণীর ক্ষেত্রে 1, আন্ডালুসিয়ান মুরগির ক্ষেত্রে এর বিজ্ঞানসম্মত নাম গ্যালাস ডোমেস্টিকাস। এছাড়া মানুষের টেস্যাক্স ডিজিজ, টেস্যাক্স ডিজিজ আমরা এবার এই সন্ধ্যামালতী গাছ, আচ্ছা এই অসম্পূর্ণ প্রকটতাটা আবিষ্কার করেছিলেন বলতে এই সন্ধ্যামালতী গাছ একজন বিজ্ঞানী, আমি তার নাম লিখছি এখানে, কার্ল কোরেন্স। ইনি সন্ধ্যামালতী গাছের এই পরীক্ষাটি করেছিলেন। এবার আমরা এই সন্ধ্যামালতী গাছের ক্ষেত্রে এই অসম্পূর্ণ প্রকটতা কি হয় সেটা দেখা। সন্ধ্যামালতী গাছে অসম্পূর্ণ প্রকটতা। পদ্ধতি ও পর্যবেক্ষণ, পরীক্ষা পদ্ধতি ও পর্যবেক্ষণ। এই পরীক্ষার জন্য একটি বিশুদ্ধ লাল ফুলযুক্ত সন্ধ্যামালতী গাছ নির্বাচন করা হয়, একটি বিশুদ্ধ সাদা ফুলযুক্ত সন্ধ্যামালতী গাছ নির্বাচন করা। তাহলে জনিত নির্বাচন একটি বিশুদ্ধ লাল ফুলযুক্ত বড় হাতের আর বিশুদ্ধ লাল ফুল যুক্ত ও একটি বিশুদ্ধ সাদা ব্র্যাকেটে ছোট হাতের আর ফুল যুক্ত সন্ধ্যামালতী উদ্ভিদ নির্বাচন, যাকে কি বলা হয় পিজন, প্যারেন্টাল জোন। নাম্বার 2, এবার এই নির্বাচিত উদ্ভিদের
ইতর পরাগযোগ ঘটে নির্বাচিত উদ্ভিদের ইতর পরাগযোগ ঘটানো হয়। এবার ইতর পরাগযোগের ফলে F1 অপত্যজনিত দেখা যায় সব উদ্ভিদগুলোই গোলাপি বর্ণের ফুলযুক্ত উদ্ভিদ উৎপন্ন হয়েছে। F1 অপত্য বংশে সকল উদ্ভিদই গোলাপি ফুলযুক্ত হয়। এটাই দেখ মেন্ডেলের ক্ষেত্রে বলা হয়েছিল কি প্রকট প্রচ্ছন্নের যে কোনো একটা প্রকাশিত হবে, অর্থাৎ প্রকট গুণটি প্রকাশিত হবে, নট প্রচ্ছন্ন গুণ। সংকট প্রকট গুণটি প্রকাশিত, কিন্তু এখানে প্রকট প্রচ্ছন্ন কোনো গুণই প্রকাশিত হয় পক্ষান্তরে একটা আলাদা সম্পূর্ণ ভিন্ন একটা অন্তর্বর্তী বৈশিষ্ট্য এই গোলাপি ফুলযুক্ত উদ্ভিদের সমস্ত ফুলগুলো। আচ্ছা, এবার নাম্বার 4, F1 অপত্য উদ্ভিদের F1 অপত্য উদ্ভিদের স্বপরাগযোগ ঘটানো হয়। স্বপরাগযোগ ঘটানো হয়। নাম্বার 5, F2 জনুতে F2 জনুতে গিয়ে আবার 3 রকমের উদ্ভিদ পাওয়া যায়, কি লাল, সাদা এবং গোলাপি। F1 জনুতে 3 রকমের উদ্ভিদ, 3 রকমের উদ্ভিদ পাওয়া যায়। কি কি? লাল, গোলাপি ও সাদা। এবং এদের অনুপাত হল 1:2:1। 1 ভাগ লাল, 2 ভাগ গোলাপি, 1 ভাগ সাদা বর্ণের ফুলযুক্ত সন্ধ্যা মালতী গাছ উৎপন্ন হয়। সুতরাং ফিনোটাইপ অনুপাত কি 1:2:1। দেখো একক সংক্রমণকে মেন্ডেলের ক্ষেত্রে দেখা গেছিল ফিনোটাইপ অনুপাত কত 3:1, কিন্তু এখানে ব্যতিক্রম 1:2:1। আবার এই যে এর মধ্যে দেখা যায় কি 1 ভাগ খাঁটি লাল, কমা 2 ভাগ, এই যে 2 ভাগ শঙ্কর গোলাপি ও বাকি 1 ভাগ খাঁটি সাদা। অর্থাৎ জিনোটাইপ অনুপাত ওয়ান ইস টু 2:1। দেখো এর ক্ষেত্রে ফিনোটাইপ অনুপাত 1:2:1, জিনোটাইপ অনুপাত 1:2:1। এটা সম্পূর্ণ ব্যতিক্রম, যদিও জিনোটাইপ অনুপাতের ক্ষেত্রে একই আছে, ফিনোটাইপ অনুপাত সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। এটা মেন্ডেলের একক সংক্রায়ন পরীক্ষার প্রথম সূত্রের একটা ব্যতিক্রম বলা যেতে পারে, বা একক সংক্রায়ন পরীক্ষার জিনোটাইপ ফিনোটাইপ অনুপাতের ব্যতিক্রম ঘটনা।
আচ্ছা, এবার আমি এটাকে চেকার বোর্ডের সাহায্যে প্রকাশ করব। দেখো কীভাবে। খাঁটি লাল, খাঁটি লাল সন্ধ্যা মালতী গাছ, এর সঙ্গে খাঁটি সাদা, বড় হাতের আর, এখানে ছোট হাতের আর, জিনোটাইপ, এটা হলো পিজন, এখানে ইতর পরাগযোগ। এবার এখান থেকে এক প্রকারের গ্যামেট, বড় হাতের, এখান থেকে এক প্রকারের গ্যামেট, এটা হলো গ্যামেট। এবার বড় হাতের আর ছোট হাতের, এটা হলো এ পঞ্জম, এটাকে গোলাপ, সবটাই গোলাপি ফুলযুক্ত সন্ধ্যা মালতী গাছ। এটা ব্যতিক্রম, এখানে কিন্তু হওয়ার কথা ছিল প্রকটটাই প্রকট, কিন্তু তা হয়নি, এটাই ব্যতিক্রম। সব উদ্ভিদগুলো গোলাপি ফুলযুক্ত হয়। এবার এই এদের স্বপরাগ, এই গোলাপি ফুলযুক্ত উদ্ভিদের কি স্বপরাগ, এ পঞ্জনুর স্বপরাগ যোগ, স্বপরাগ যোগ। এখান থেকে দুই প্রকার গ্যামেট, এখান থেকে দুই প্রকার গ্যামেট, এটা হলো এ পঞ্জনুর গ্যামেট। এটা যদি আমরা ধরি পুং গ্যামেট, তাহলে এটা হলো স্ত্রী গ্যামেট। এবার F2 জনুর চেকার বোর্ড, নেক্সট আছে আমরা F2 জনুর চেকার বোর্ড। F2 জনুর চেকার বোর্ড। দেখো এদিকে ফেলছি আমরা এই এক প্রকারের গ্যামেট, এখানে আরেক প্রকারের গ্যামেট, ধরো এই পুং গ্যামেট, এদিকে স্ত্রী গ্যামেট, এদিকে যদি পুং গ্যামেট হয়, এদিকে স্ত্রী, তাহলে এখানে এই এটার সঙ্গে এটাই, এটার সঙ্গে এটাই, এর সঙ্গে ক্রস, এর সঙ্গে এই, এটা হলো F2 জন। তাহলে এটা বাইরের থেকে আমরা কি দেখছি, লাল। এটাও বাইরের থেকে আমরা কি দেখছি, লাল ফুলযুক্ত। এটাও বাইরের থেকে লাল ফুলযুক্ত। এটা কি সাদা।
তাহলে এবার ফলাফল। আমরা এই ফলাফলটা দেখ, এখানে এই যে মোট উদ্ভিদের মধ্যে 1 ভাগ বা 25% কি দেখলাম, খাঁটি লাল, বা 1 ভাগ বা 25%, আগে আমরা বলি লাল। আচ্ছা, 2 ভাগ বা 50%, এই আমাদের এখানে ভুল লেখা হয়েছে, এটা কি হবে, গোলাপি। গোলাপি, এটা কি হবে, কি গোলাপি, এই তো। তাহলে 1 ভাগ বা 20% লাল, 2 ভাগ বা 50% কি গোলাপি। একক সংকলনে ওখানে হয়েছিল লাল, কিন্তু এটাই ব্যতিক্রম। আর 1 ভাগ বা 25% কি সাদা। অতএব ফিনোটাইপ অনুপাত কত, 1:2:1। এবার জিনের বিন্যাসের দিক থেকে দেখব আমরা। এই জিনের বিন্যাসের দিক থেকে F2 জনুতে কি দেখতে পাচ্ছি আমরা, 1 ভাগ খাঁটি লাল। জিনের বিন্যাস আমরা করতে গেলে জিন বিন্যাসের দিক থেকে খাঁটি সংকর বুঝতে পারি, সেই জন্য আমরা লিখব 1 ভাগ বা 25% খাঁটি লাল, 2 ভাগ বা 50% সংকর গোলাপি, 1 ভাগ বা 25% খাঁটি কি সাদা। অতএব জিনোটাইপ অনুপাত, জিনোটাইপ অনুপাত ইকুয়াল টু 1:2:2, অর্থাৎ ফিনোটাইপ জিনোটাইপ অনুপাত একই রকম হয়েছে, যেটা হওয়ার কথা না। ফিনোটাইপটা হওয়ার কথা 3:1, এটা নিঃসন্দেহে একটা ব্যতিক্রম। এটাকে আমরা একটা বোর্ডের এর মাধ্যমেও দেখাতে পারি, তাই তো? কি করে, এখানে ফিনোটাইপ, এখানে জিনোটাইপ, এখানে জিনোটাইপের অনুপাত টাইপের অনুপাত, এখানে ফিনোটাইপের অনুপাত। এগারে ফিনোটাইপ, কি কি ফিনোটাইপ আমরা দেখতে পেয়েছি, ক রকমের ফিনোটাইপ, 3 রকমের ফিনোটাইপ পেয়েছি। এই যে 3 রকমের ফিনোটাইপ কি কি, পেয়েছি আমরা, লাল, তাই তো, আমরা আর পেয়েছি গোলাপি, আর পেয়েছি সাদা। এই 3 রকমের ফিনোটাইপ পেয়েছি। এই লাল ফিনোটাইপের জন্য ক রকম জিনোটাইপ পেয়েছি আমরা, এই যে এই গোলাপের জন্য কি জিনোটাইপ পেয়েছি, এই সাদার জন্য কি জিনোটাইপ পেয়েছি, এই হলো জিনোটাইপ। আচ্ছা, এই লাল কত ভাগ পেয়েছি, 1।
গোলাপি কত পার্সেন্টেজ পেয়েছি? 50%, বা কত? 2 ভাগ। সাদা কতটা পেয়েছি? 1 ভাগ। 1 ভাগ পেয়েছি খাঁটি লাল, 2 ভাগ পেয়েছি শঙ্কর গোলাপি, 1 ভাগ পেয়েছি খাঁটি সাদা। তাহলে যেটা বলবো অনেস্ট টু টেস্ট। আবার ফিনোটাইপের ক্ষেত্রে 1 ভাগ পেয়েছি আমরা কি? লাল। 2 ভাগ পেয়েছি কি? গোলাপি। 1 ভাগ পেয়েছি সাদা। সুতরাং ফিনোটাইপের অনুপাত 1:2:1। এবার মন্তব্য। বা থেকে কি আমরা বুঝতে পারি, জানতে পারি, বা কি সিদ্ধান্ত করতে পারি? কি সিদ্ধান্ত করা যায় বা কি মন্তব্য লেখা যায়? মেন্ডেলের আমরা দেখি এই পরীক্ষায় F1 অপত্যজনুতে, F1 অপত্যজনুতে কি দেখা গেছে? প্রকট ও প্রচ্ছন্ন কোন বৈশিষ্ট্যই প্রকাশিত হয়। F1 অপত্যজনুতে প্রকট ও প্রচ্ছন্ন কোন বৈশিষ্ট্যই প্রকাশিত হয়নি। পক্ষান্তরে গোলাপি বর্ণের অন্তর্বর্তী বৈশিষ্ট্য আবির্ভূত হয়েছে। অন্তর্বর্তী বৈশিষ্ট্য হয়েছে। এ থেকে বলা যায় এই ঘটনা প্রকট বৈশিষ্ট্যের অসম্পূর্ণ প্রকাশ বা অসম্পূর্ণ প্রকটতা অসম্পূর্ণ প্রকাশ বা অসম্পূর্ণ প্রকটতা প্রমাণ করে। তাই মেন্ডেলের সূত্র, মেন্ডেলের বংশগতি বা উত্তরাধিকারের সূত্র কিন্তু এর থেকেই প্রমাণিত হয়। মেন্ডেলের বংশগতি বা উত্তরাধিকার সূত্র সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। সুতরাং এর থেকে আমরা মন্তব্য করতে পারি কি মেন্ডেলের বংশগতির সূত্র সব ক্ষেত্রে বা সর্বক্ষেত্রে প্রযোজ্য নয়। সর্বক্ষেত্রে প্রযোজ্য নয়। এবার প্রাণীর ক্ষেত্রে একটা অসম্পূর্ণ প্রকটতা উদাহরণ সহ ব্যাখ্যা। নেক্সট, প্রাণীর ক্ষেত্রে প্রাণীর ক্ষেত্রে
অসম্পূর্ণ প্রকট। আমি ওখানে উদাহরণে বলেছিলাম আন্ডালুসিয়ান মুরগির ক্ষেত্রে এরকম একটা উদাহরণ দেখা গেছে। একটা মুরগির টাইপ হচ্ছে আন্ডালুসিয়ান বলা হয়। এদের কালো বর্ণের পালক, বুঝলে, আর সাদা বর্ণের পালক যুক্ত কি এই মোরগ মুরগি দেখা যায়, বুঝতে পেরেছ? এখন এই কালো বর্ণ মোরগের সঙ্গে সাদা বর্ণের মুরগির সংকরায়ন প্রথম অপত্য বংশে কালো কিংবা সাদা কোনো বৈশিষ্ট্যই প্রকাশিত হয়। পক্ষান্তরে নীল পালক বিশিষ্ট মুরগি আবির্ভূত হয়েছে। এই ঘটনা হচ্ছে অসম্পূর্ণ প্রধান। তাহলে জনিত্রী কি? জনিত্রী হল এক, কালো বর্ণের পালকযুক্ত, কালো বর্ণের পালক যুক্ত আন্ডালুসিয়ান মোরগ, আন্ডালুসিয়ান মোরগ। এই কালো বর্ণ সাধারণত প্রকট বৈশিষ্ট্য, সেই জন্যে এর জিনোটাইপ হচ্ছে বড় হাতের ভিবি। নাম্বার 2, সাদা বর্ণের পালকযুক্ত আন্ডালুসিয়ান মুরগি, আন্ডালুসিয়ান মুরগি, যার জিনোটাইপ এ। আচ্ছা, এবার পরীক্ষা পদ্ধতি ও পর্যবেক্ষণ। পরীক্ষা পদ্ধতি ও পর্যবেক্ষণ। এই জনিত্রী নির্বাচন করা হলো। 1 নম্বর, কালো পালকযুক্ত মোরগ, ওই আন্ডালুসিয়ান মোরগ, এই খাঁটি কালো পালকযুক্ত মোরগ ও সাদা পালক যুক্ত মুরগি নির্বাচন করা হয়। এরা পি জনু বা জনিত্রী জনু। নাম্বার 2, জনিত্রী জনুর সংকরায়ন করা হয়। জনিত্রী জনুর সংকরণ করা ফলে 3 নম্বর, F1 অপত্য জনুতে। এখানেই ব্যতিক্রম ঘটনা। F1 অপত্য জনুতে সব অপত্যই কি নীল পালকযুক্ত হল, নীল বর্ণের পালকযুক্ত হয়। এটাই ব্যতিক্রম। এখানে হওয়ার কথা কালো রঙটি প্রকট হলে মেন্ডেল বলেছিল একটা বৈশিষ্ট্য প্রকট হবে, কিন্তু তা হয়নি। সব অপত্যগুলি নীল পালকযুক্ত। এবার নাম্বার 4, নীল পালকযুক্ত মোরগ ও মুরগির মধ্যে, নীল পালক যুক্ত মোরগ ও মুরগির মধ্যে,
নিষেক ঘটালে F2 অপত্যজনুতে F2 অপত্যজনুতে 1 ভাগ কালো 2 ভাগ নীল ও 1 ভাগ সাদা পালকযুক্ত অপত্য উৎপন্ন হল। অতএব ফিনোটাইপ অনুপাত ওয়ান ইস টু 2:1। দেখো এটাই বেটার, ওখানে ছিল 3:1, এখানে 1:2:1, তাই তো? আবার এই F2 জনুতে এই যে 1 ভাগ কালো, এটা ছিল খাঁটি কালো, বুঝলে? নেক্সট নাম্বার 5, F2 তে 1 ভাগ খাঁটি কালো, 2 ভাগ শঙ্কর নীল ও 1 ভাগ খাঁটি সাদা। অতএব জিনোটাইপ অনুপাত 1:2:1, 1:2:1। সুতরাং এখানে জিনোটাইপ একই রকম, ওটা উদ্ভিদ ছিল, ওটা প্রাণী। এবার আমরা চেকার বোর্ডটা করে দেখানো যাক। এর কালো পালক যুক্ত মোরগ, জনিত রস সাদা পালক যুক্ত মুরগি, বড় হাতের বিবি ছোট হাতের বিবি, জিনোটাইপ। এটা পেজন, এখানে নিষেক বা শঙ্করায়ন জায়গা। এখান থেকে 1 প্রকার গ্যামেট, এখান থেকে 1 প্রকার গ্যামেট, এটা হলো এ গ্যামেট, জনিত্রী জনুর গ্যামেট। এটা বড় হাতের বি ছোট হাতের বি, এটা এখানেই ব্যাখ্যা কি নীল বর্ণের অপত্য। এটা হতে পারে স্ত্রীও হতে পারে, পুরুষ হতে পারে, যে কোনো। অর্থাৎ F2 জনুতে সব নীল বর্ণের মোরগ বা মুরগি হতে পারে। এবার F1 জনুতে নিষেক, F1 জনু নিষেক, এখান থেকে 2 প্রকার গ্যামেট, বড় হাতের বি ছোট হাতের বি, এখান থেকে 2 প্রকারের গ্যামেট, বড় হাতের বি ছোট হাতের। এখানে F1 জনু গ্যামেট। এবার F2 জনুর চেকার বোর্ড, এটা যদি পুংগ্যামেট হয়
এটা হলো স্ত্রী গ্যামেট। এবার F2 জনুর, F1 জনুর গ্যামেট দিয়ে আমরা তৈরি করব F2 জনু। তাহলে F2 জনুর চেকার বোর্ড, F2 জনুর চেকার বোর্ড। চেকার বোর্ড এই 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 এটা যদি গ্যামেট ধরো, এটা স্ত্রী গ্যামেট। হ্যালো, এটা বড় হাতের বি, বড় হাতের বি, ছোট হাতের বি, বড় হাতের বি, ছোট হাতের বি, ছোট হাতের বি। এটা হলো F2 জনু, F2। তাহলে এটা কি? এটা হলো কালো, এটা কি? নীল, এটা কি? নীল, এটা কি? সাদা। এবার ফলাফল কি দেখছি কেমন? 1 ভাগ কালো, 2 ভাগ বা 50% নীল, 1 ভাগ সাদা। অতএব ফিনোটাইপ অনুপাত, ফিনোটাইপ অনুপাত 1:2:1। আবার F2 জনুতে 1 ভাগ খাঁটি কালো, 2 ভাগ শঙ্কর গোলাপি, 1 ভাগ খাঁটি সাদা। অতএব জিনোটাইপ অনুপাত কত? 1:2:1। দেখো একই রেজাল্ট, শুধু ক্যারেক্টার আলাদা। ওটা ছিল উদ্ভিদ, এটা প্রাণী। এটা হচ্ছে নীল, ও গোলাপি আগে সেই কালার নীল। প্রাণীর ক্ষেত্রে একই রকম। শেষ করছি। অসম্ভব।